আজকে কে কী দিয়ে ভাত খাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আজকে হয়তোবা সবাই স্পেশাল কিছু দিয়ে ভাত খাইছেন, কারণ শুক্রবার মানে স্পেশাল কিছু তো থাকবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম, কারণ আসলে সবসময় বড় ভিডিও দেওয়া হয় না, কারণ সবসময় বড় ভিডিও দেওয়া হয় না। আসলে আমরা তো মেয়ে মানুষ, বাসায় থাকি, তাই সবসময় রান্নাবান্নাই করি। তাই আপনাদের সাথে রান্নাবান্না যদি প্রতিদিন শেয়ার করি বড় ভিডিওর মাধ্যমে, হয়তো আপনারা এটা নাও পছন্দ করতে পারেন। তাই সবসময় বড় ভিডিও ওইভাবে শেয়ার করা হয় না, সপ্তাহে হয়তো একদিন বড় ভিডিও দেওয়া হয়। তো অবশ্যই আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকে আমি খিচুড়ি রান্না করলাম, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তো আসলে আজকে তো সবাই স্পেশাল কিছু থাকে সবার বাসায়। তো এই যে আমি খিচুড়িগুলো রান্না করতেছি, এখানে পেঁয়াজ ভেজে নিলাম, তো চাউলগুলা ঢেলে দিলাম, তারপরে চাউলগুলা ভাজার পরে আমি মুরগিটা মিক্সড করে তারপরে পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে। আসলে খিচুড়ি বিরিয়ানি এগুলোতে গরম পানি হলে আসলে ভালো হয়, তাই গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপন ভাইয়েরা সবাই ভিডিওটা দেখবেন। তো আসলে ফেসবুকে একা একা তো চলা যায় না। আসলে ফেসবুক মানে সবাই সবাইকে সাপোর্ট করতে হয়, সবাই সবার ভিডিও দেখতে হয়, লাইক কমেন্ট করতে হয়। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বড় ভিডিওতে কথা বলি, এগুলো বলি আসলে যে সবাই আসলে সবার ভিডিওগুলো দেখবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। তাহলে তো খিচুড়ির সাথে তার সাথে সালাদ তো লাগবে, তাই না? আর এই সালাদটা আমার ভীষণ পছন্দ। ধনিয়া পাতা অনেক বেশি করি, তার সাথে পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, সরষের তেল, এগুলো দিয়ে যদি সালাডটা মেখে নেওয়া অনেক মজা হয় কিন্তু খেতে। আর খিচুড়ির সাথে তো অনেক মজা হয় এই সালাডটা। আসলে কার কার পছন্দ, আমার তো ভীষণ পছন্দ এই সালাডটা। তো এই সালাডটা মেখে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটার সাথে থাকবেন, অবশ্যই দেখবেন।